Jamendo.com. 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 শান্তি বললেন তাহলে মহাপুরুষরা যে বলেন কোন প্রতিকার করো না, প্রতিরোধ করো না, সবাইকে ভালোবাসো, এটা যদি সাধারণ মানুষ বোঝে, কয়েকজন মানুষ কদিন মেনে চলে, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। মাত্র একটি দিন যদি এইরূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করা হয়, তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে। তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতিরেকে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি। আমরা যতই বলি যে না এটা দরকার, মারা দরকার, কিন্তু মনে মনে জানি যে আসল ব্যাপার কিন্তু অহিংসা। সেটা শ্রীকৃষ্ণজি বলেননি অর্জুনকে, এই মারো, যুদ্ধ করো, বলেও শেষকালে বললেন অহিংসা সর্বভূতানাং মৈত্রী করুণা এ গোচর। সমস্ত জীবের প্রতি অহিংসা, ভালোবাসা, করুণা, বন্ধুত্ব এই লাভ করতে হবে। এই মানুষ, সাধারণ মানুষ এইটা বুঝতে পারে না, ভাবে বোধহয় এটা গান্ধিক কথা, কন্ট্রাডিক্টেড, এটা একটা ওটা না। তোমার স্টেজ তোমাকে বুঝতে হবে, তুমি কোন স্টেজে রয়েছে। তুমি এখনই মরে যেতে প্রস্তুত, তার যদি হয় অহিংসার পথে চলো, কিন্তু সংসারে থেকে করা চলবে না। সংসারে তোমার উপর ডিপেন্ড করে আছে এতগুলো লোক, তুমি মরে গেলে লোকগুলো না খেতে পেয়ে মরবে, এটা করতে পারো না। তাই অর্জুনকে ধমক দিলেন কেন? অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে অন্যায়কে দমন করা। সেটা সে না করে বড় বড় অহিংসা, প্রেম আর সমন্বয়ের নীতি আওড়াচ্ছে। সেই জন্য যা তা বললেন শ্রীকৃষ্ণ। মন্দ, কপট, দুর্বল, কাপুরুষ, যত রকমের গালাগাল দেওয়া দিলেন। ক্ষুদ্রং হৃদয় দুর্বলং প্রত্যক্ষ পরন্ত। এই জীবতা তোমায় শোভা পায় না, পরম বীর। তুমি এই ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করে ওঠো, যুদ্ধ কর। কিন্তু তার মানে কি এই যে শ্রীকৃষ্ণ তাহলে সবাইকে মারামারি করতে বলছে? সেটাও ভুল বোঝা। শ্রীকৃষ্ণ চান প্রত্যেকে শ্রী চৈতন্যের মতো অবস্থা লাভ করবে। যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সেদিকেই চোখ করছে কৃষ্ণ। কিন্তু সেই অবস্থা তুমি মুখে আওড়ালে কেবল হবে না। আর সব করছো কার্য দার্য ভোগের ব্যবস্থা করছো, আর শত্রু যেই পরাক্রমশালী দেখছো অমনি অহিংসার ভুলিয়ে আওড়াচ্ছ। ওই জন্য অর্জুনকে ভণ্ড বলেছে। মুখে বড় বড় কথা বলছো তুমি, কিন্তু আসলে তুমি জ্ঞানী নয়। জ্ঞানীরা কারোর জন্য শোক করেন না, তুমি কিন্তু শোক করছো। কিরকম ছোট্ট একটা ইয়েতে ধরতে পেরে গেলেন ভগবান যে অর্জুনের মধ্যে ওই অহিংসা প্রেম জাগেনি, অথচ মুখে বলছে আমি ভাইদের মারবো না, করবো না, আমার সিংহাসন দরকার নেই। আসলে ভয় পেয়েছে, ভীতু হয়ে পড়েছে। ভয় থেকে কোনো ধর্ম লাভ হয় না। ধর্মের প্রথম কথাই অভয়। দৈব গুণ কি? যে গুণ থাকলে মানুষ মোক্ষ লাভ করে। এরকম 16টা গুণের কথা বলতে গিয়ে প্রথমেই 26টা গুণের কথা বলতে গিয়ে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন অভয়ম। ভয় পায় না, সে জানে ঠিক পথে আছে, ওই জন্য ভয় পায়। অভয়ম সত্য সংসুদ। বিচার বিশ্লেষণ তাহলে না করে প্রত্যেকেই কিন্তু অন্তরান্তর অনুভব করে ওটা মহাপুরুষ হয়ে যায় কি, অর্থাৎ সেই চৈতন্যের মতো, যীশু খ্রিস্টের মতো ক্রুশবিদ্ধ হচ্ছেন। যীশু খ্রিস্ট তখনও বলছেন ফাদার ফরগিভ দেম ফর দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। এদের ক্ষমা করো। পিতা, পিতা মানে ঈশ্বর, হে সর্বস্ত পিতা, এদের ক্ষমা করো। এরা জানে না এরা কি কাজ করছে, খারাপ কাজ করছে, এরা জানে না, তাই ক্ষমা করো। এরা অজ্ঞানতা বশত করছে। তাই যীশু খ্রিস্টকে আমরা তো শ্রেষ্ঠ বলছি,
তাহলে আমরা প্রত্যেকেই মনে 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 করি ওই অবস্থাটায় আসবো, ওটা হায়েস্ট। কিন্তু নিজেকে বুঝতে হবে, আমি ওই অবস্থার কথা মুখে বলবো আর কাজে চলবো অন্যরকম। মনে মনে হচ্ছে একটা চড় মেরে থামিয়ে দেওয়া ভালো, আর এদিকে মুখে বলছি না হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসি। এই ভণ্ডামিতে আমাদের দেশ ছেড়ে গিয়েছিল, সম্প্রতি এর থেকে উঠবার চেষ্টা চলছে, শুরু হয়েছে। এটা ভালো লক্ষণ। বিবেকানন্দ বলেছিলেন তোমার দলে গালে এক চর যদি কেউ কষিয়ে দেয়, তুমি যদি 10 চর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা না করো, তুমি মানুষই নয়। তাহলে কি যীশু খ্রিস্ট থেকে পুরো আলাদা কথা বললেন? যীশু খ্রিস্ট বলেছেন তোমার গালে এক চর মারলে আরেকটা গাল কেটে দাও। যীশু খ্রিস্ট কাদের বলছেন আর বিবেকানন্দ কাদের বলছেন বুঝতে হবে। যীশু খ্রিস্ট যাদের ওই কথা বলেছেন তারা উচ্চ স্তরের মহাপুরুষ। যীশু খ্রিস্টের 12 জন প্রধান শিষ্যেরা তাদেরকে বলেছেন। আর বিবেকানন্দ কাদেরকে বলছেন ওটা যে এক চর মারলে আরো 10টা ফিরিয়ে দাও? সংসারী ব্যক্তিদের, যারা সংসার করছে, নানা রকম ভোগ সুখ তাদের প্রয়োজন, সেগুলোতে অনেক বাধা আছে, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা, রাজনৈতিক বাধা, সেগুলোর বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে। তাই সেখানে সে চুপচাপ নেকার মতো বসে থাকলে চলবে না। তার বিবেকানন্দ কি সেই সন্ন্যাসী শিষ্য যারা কুষ্ঠরোগী আঙুল চুষে দিত তাদেরকে বলবেন কি ওই কথা যে তোমার 10 চর ফিরিয়ে দিতে হবে? বিবেকানন্দ বলেছেন সন্ন্যাসী ধর্ম অহিংসা। সন্ন্যাসীকে মেরে ফেললেও চুপচাপ মরে যেতে হবে, সহ্য করতে হবে। বলা চলবে না তুমি ভুল করছো, বা তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ করা চলবে। উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়াই মনে হয়, কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হইবে। বিবেকানন্দের মানে যে ধরা যাক পারে না, তাকে এবার আমি বললাম অহিংসা, তুমি পারছো না। যীশু খ্রিস্ট এরম করেছেন, চৈতন্যদেব এরম করেছেন, এরম করেছে, তুমি পারছো না। বুদ্ধদেব এরম অহিংসক ছিলেন। এবার সে কি হবে? সে ভাববে আমি তো সত্যি পারছি না, আমি তো তাহলে খুব ছোট, খুব নিচু, নিজের প্রতি ঘৃণা এসে যাবে। এটা একদম ভালো নয়। নিজের প্রতি ঘৃণা এসে গেলে সেই মানুষটা আর উঠতে পারে না। আত্মবিশ্বাসের দ্বারাই মানুষ এগোয়। অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন গালাগাল দিচ্ছেন তখন কিন্তু একটা সুন্দর কথা বললেন, অর্জুনকে সম্মানও জানালেন। ক্ষুদ্রাং হৃদয় দৌর্বল্যং তৎকৃষ্ট পরম তপ। পরম তপ মানে তুমি পরম বীর, একেবারে সোজা করে দিতে পারো লোককে, অপরকে তাপ দিতে পারো, অপরকে ধ্বংস করে দিতে পারো, এরম বীর তুমি। তোমার মুখে এটা শোভা পাচ্ছে না, তাহলে সম্মানও করলেন, তুমি মহাবীর। তুমি এত ভয় পাচ্ছ কেন? এইখানে আমরা দেখছি যে বিবেকানন্দ এরকম গীতার মতোই বলতে চাইছেন যে কেবল ওই মত প্রচার করিলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হইবে। শুধু তাহাই নয়, ওহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা বোধহয় সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজে মনে বিবেকের সংকোচ অনুভব করিবে। যে ও এরকম করেছে বলে ছেলেটাকে বকলাম, ওই লোকটা আমার পকেট মারতে এসেছিল, ওকে আমি থানায় জমা দিয়ে এলাম, এটা কি ঠিক? এরকম সব সময় বিবেকের দংশন চলবে। তাই ওরম বলা ঠিক নয়। উচ্চতম অহিংসার আদর্শ, আমি তো বলছি গান্ধীজি ভুল করেছেন। এটা সমগ্র জাতিকে অহিংসার এই বাণী শোনানো ভুল হয়েছে। বিদেশে খুব হত্যারি পেয়েছেন, তো পাবে। তারা বললো আমরা গিয়ে মারবো আর ওরা বুক ফেটে দেবে। মাতঙ্গিনী হাজরা ওদিকে জালিয়ানওয়ালাবাগে মেরে দিলাম নিরস্ত্র মানুষকে, দিব্য ওরা প্রাণ দিয়ে দিল, কোনো রেসিস্ট করলো না। এ তো বিদেশিদের সুবিধা হয়ে গেল, ওরা তাই হাততালি দেয়। আমাদের দেশ কেন হাততালি দেবে? এতে আমাদের দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। পাকিস্তান হুমকি দিচ্ছে, চীন হুমকি দিচ্ছে, বাংলাদেশ হুমকি দিচ্ছে, শ্রীলঙ্কা হুমকি দিচ্ছে। ইহা তাহাদের দুর্বল করিয়া দিবে। অর্থাৎ মানুষকে যদি এরকম উচ্চ উপদেশ দেওয়া হয়, এরকম সেটা যদি বাস্তবে সে করতে না পারে, সে খুব বিপদে পড়ে যাবে। সে নিজেকে দুর্বল ভাববে। অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এইরূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে।
আত্মগ্লানি যদি কারো এসে যায়, নিজেকে ঘৃণা করতে থাকে, তাহলে সেই ব্যক্তি অনেক অন্যায় কাজ করে, নিজের অজান্তেই অনেক খারাপ কাজ করে ফেলবে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে, তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে। জাতি সম্বন্ধেও এই কথা হ্যাঁ, জাতি সম্বন্ধেও এই কথা সত্য। এই জাতির জনক বলছি গান্ধীজিকে, তাহলে জাতিকে তিনি দুর্বল করে দিলেন, নিজেকে ঘৃণা করতে শুরু করলো জাতি, যে আমরা পারছি না। জাতি সম্বন্ধে ব্যক্তি সম্বন্ধে একই কথা। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। এই বিবেকানন্দের কর্মযোগ করলে অনেক ধারণা আমাদের বদলে যাবে। নিজেকে ঘৃণা না করা, উন্নত হইতে হইতে প্রথমে নিজের উপর, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। বিবেকানন্দের মতে প্রথম নিজেকে বিশ্বাস করতে হবে, তারপর ঈশ্বরের বিশ্বাস। আমার মনে আছে, আমার এরকম জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। চুঁচুড়ো শহরের এক প্রান্ত থেকে আর প্রান্তে যাচ্ছি, সেটাও বলা ভুল, মানে হুগলি থেকে চুঁচুড়োর একেবারে আরো দূর প্রান্তে, মানে পুরো শহরটাকে রিক্সায় ক্রস করেছি 8 ঘন্টার উপর ধরে। একটা রিক্সা নিয়ে যাচ্ছে, তার রিক্সায় উঠেছি, মদ খেয়েছি। এই বাসে আপন মনে বক করতে করতে আমার সঙ্গে চলেছে। আমি ভগবান মানি না, ঈশ্বর মানি না, ধর্ম মানি না, এইসব মদের ঘুরে এইসব কথা বলে চলছে। আমি ভাবছি এই যে এইসব যদি এখন বলতে যায়নি, এই নিয়ে তর্ক বিতর্ক, তখন কি করবে কে জানে, ও তো রাত যাবেই না। এইবার আমি ভাবলাম নামার পর ওকে কিছু বলবো। এইবার নামিয়েছে যেখানে, তুমি তো বললে ঈশ্বর মানো না, ঈশ্বরে বিশ্বাস করো না, তুমি নিজেকে বিশ্বাস করো। আর ওই ঈশ্বর যে এত বুদ্ধিমান আমি বুঝতে পারিনি। ওকে তো আমি মূর্খ সূক্ষ্ম ভাবছি, গরিব মূর্খ মাতাল, কিন্তু ও যে এত বুদ্ধিমান। ও বলছে না, আমি নিজেকে বিশ্বাস করি না। বলছে আমার মেয়ে, আমার বউ আমাকে মদ খেতে কত বারণ করে। কি করে এটা ধরে ফেললো এক কথায়, আমি কিন্তু ব্যাখ্যাও করিনি, ধরে ফেলে। বলছে আমার মেয়ে আমার বউ মদ খেতে বারণ করে, কিন্তু আমি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাবো না, কাল থেকে খাবো না, আবার খায়। বলছে আপনি ঠিকই ধরেছেন, নিজেকে আমি বিশ্বাস করি না। তবে তুমি কি করে ঈশ্বরকে বিশ্বাস করবে? আমি জানো বিবেকানন্দ এরকম কথা বলে গেছেন, যে যে নিজেকে বিশ্বাস করে না, সে ঈশ্বরকে কি করে বিশ্বাস করবে? যে আমি পারি, আমি ত্যাগ ব্রহ্মচর্য সত্য কথা বলতে পারি, আমি বিনত হতে পারি, আমি নিঃস্বার্থ কর্ম করতে পারি, এবং নিজের উপর বিশ্বাস চাই, তবে তো ঈশ্বরের বিশ্বাস আসবে। কথাটা আপনি বলেছেন, বলো না, আমি কি বলবো, স্বামীজি বলে গেছেন। বলছে আপনি দারুণ, খালি মাতাল তো এক কথা বারবার বলে চলেছে। কথাটা আপনি দারুণ বলেছেন, আগে নিজেকে বিশ্বাস কর, তারপর ঈশ্বরে বিশ্বাস কর। স্বামীজি এইরকমই বলতেন যে পুরাতন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। একটা সামান্য প্রলোভনের সামনে তুমি দাঁড়াতে পারো না, তুমি ঈশ্বর লাভ করবে। সেই জন্য স্বামী এই কথা বলছেন যে আগে নিজের উপর বিশ্বাস, তারপরে ঈশ্বরে বিশ্বাস দরকার। যাহার নিজের উপর বিশ্বাস নাই, তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না, সে সাধনা করতেই পারবে না। সাধনা করতে গেলে তো নিজের উপর বিশ্বাস চাই। এই তো এতদিন আমি ব্রহ্মচারী অবস্থায় থাকছি, এই তো পারছি, এই তো নিঃস্বার্থ হয়ে কাজ করতে পারছি, তখনই তার নিজের উপর কনফিডেন্স এসে যায়, তার দ্বারাই ঈশ্বর লাভের দিকে এগিয়ে যায়। আর যে ওটা পারে না, সে সাধনাই করতে পারবে না। যে ব্যক্তি দুর্বলতা বশত প্রতিকার করে না, সে পাপ করিতেছে। যে আমি দুর্বল, আমি মারতে পারি না, তাই সব বলছি আমি অহিংসক, আমি প্রতিকার করি না, সে পাপ করছে। সুতরাং এই অপ্রতিকার হইতে সে কোন সুফল অর্জন করতে পারবে না। পক্ষান্তরে অপর ব্যক্তি যদি প্রতিকার করে, তবে পাপ করিবে। এই যারা সন্ন্যাসী, তাদেরকে মারছে, সে যদি প্রতিকার করতে এগোয়, প্রতিরোধ করতে, তাহলে বুঝতে হবে সে পাপ করছে। কিন্তু অর্জুন যখন প্রতিকার করবো না বলেন, তখন শ্রীকৃষ্ণ দেখালেন এটা পাপ হবে, তুমি ধর্মচ্যুত হবে, তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম এটা। এই জন্য বিবেকানন্দকে প্রয়োজন। এত স্বচ্ছ, এত সুন্দর আলোচনা।
আর কোথাও পাওয়া যাবে না। বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপথ ত্যাগ করিলেন, ইহা প্রকৃত ত্যাগ। কিন্তু যাহা ত্যাগ করিবার কিছুই নাই, এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোনো কথাই উঠতে পারে না। এটা বুঝিয়ে দিলেন ব্যাখ্যা করতে গিয়ে। বুদ্ধদেব ত্যাগ করেছেন কারণ তিনি রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন, সুন্দর স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে বেরিয়ে পড়েছেন। এই হচ্ছে ত্যাগ। তোমার কিছুই নেই যদি তুমি বলো আমি খুব ত্যাগ করলাম, ত্যাগই না। তেমনি তোমার ক্ষমতাই নেই প্রতিরোধ করার, তুমি বলছো আমি নাকি অহিংস, হতে পারে না। তোমার প্রতিরোধের ক্ষমতা আছে অথচ ক্ষমা করছো। তখন যিশু খ্রিস্ট পারতেন না প্রতিরোধ করতে? যিশু খ্রিস্টের পাওয়ার কিরম ছিল একটু শুনিয়ে দিলাম। একবার একটা মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন যিশু খ্রিস্ট এক মনে, ওনার তো এক মন হবেই, সমাধি সর্বদাই সমাধি হয়ে যাচ্ছে, এক মনে প্রার্থনা। একটা দুটো শিষ্য দাঁড়িয়ে আছে, আর সেই মন্দিরে দেখা যাচ্ছে কতগুলো ইহুদি ওই সুদের কারবার করছে। সুদের কারবারের জন্য চেঁচামেচি হচ্ছে 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 আর যীশু খ্রিস্ট দেখছেন ধ্যান প্রার্থনা করতে গিয়ে ওরা বাধা হচ্ছে। তখন বলেন, শিষ্যদের বলেন চাবুক নিয়ে এসো। শিষ্য একজন চাবুক নিয়ে গিয়ে পেটাচ্ছেন ওই সুদখোর ব্যবসায়ীদের। পরিলন্ত ডোলা প্যাংলা চেহারা যীশু খ্রিস্টে, সব ছুটে পালাচ্ছে আর টেবিল গুলো ধরে এরা উল্টে দিচ্ছেন। ওই টেবিলের উপর পয়সাগুলো রেখে সব হিসেব করছিল, ওই টেবিল গুলোকে ফেলে দিচ্ছেন। যীশু খ্রিস্ট একা, শিষ্যরা শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছে। বাইবেলে আছে, দেখুন প্রেমের অবতার কিরকম হয়। শিক্ষাটা দিয়ে গেলেন। প্রতিকার উনি করতে পারতেন, ওই দুজন পেরেকটুক ছিল, তিনি মনে করলেই ওরা দুজন মরে যেত। ওনার যা পাওয়ার, শুধু মনে করলেই ওরা অজ্ঞান হয়ে পড়ে যেত বা মরে যেত। প্রতিরোধ তিনি করলেনই তো না, উল্টে তাদের আশীর্বাদ করছে, ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। কিন্তু তোমার মুখে এরকম শুনলে আমরা রেগে যাবো, বলবো ভিক্ষুকা পুরুষ, বদমাইশ তুমি, ভণ্ড। অতএব এই অপ্রতিকার এবং আদর্শ প্রেমে কথা বলিবার সময় আমরা প্রতিপক্ষে কি বুঝিতেছি সেই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে, যে আমরা কি বুঝছি সেটা বলতে। একটা ছোট ছেলেও অনেক বড় বড় কথা বলে, আমি এরকম দেখছি আজকাল অনেক ছোট ছেলে এত রাগ ধরে। বাচ্চা ছেলে, সে ক্রস ভেন্টিলেশন বোঝাচ্ছে আমায় একদিন বর্ধমান, এত রাগ ধরলো। আমি তুই কি বুঝিস রে, তোর বাবা বলেছে বলে ওগুলো বলছিস, ক্রস ভেন্টিলেশন। দুদিকে ভেন্টিলেটার থাকলে হাওয়া ঠিক পাস হবে। এইসব এইটু 5 বছর হয়নি বলে চলেছে এসব ক্রস ভেন্টিলেশন, মুখে মানাচ্ছে না এই কথাগুলো। এটাই স্বামী বলতে চাইছেন, প্রেমের কথা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কি উপযুক্ত, তুমি সত্যি প্রেমিক কি প্রেমিক নও। তুমি তোমাকে তোমার স্ত্রী বা তোমার স্বামী বা বন্ধু যদি বলে তোমাকে আর ভালোবাসি না, তুমি আর তাকে ভালোবাসবে না। তোমার প্রেমের নামে এইটুকু সংগঠিত স্বার্থপর প্রেম, দেহ ঘটিত প্রেম। সুতরাং তোমার মুখে প্রেমের কথা শ্রী চৈতন্যের তা নয়, যীশু খ্রিস্টের তা নয়, বুদ্ধদেবের তা নয়। সব জীবকে আপন ভাবছেন, নিজের শরীর ভাবছেন, যেটা স্বামীজি বলে গেছেন সংক্ষেপে। সকল জীব তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীনাবস্থার কারণ এই তত্ত্বকে কার্যে পরিণত না করা। শক্তি থাকা সত্ত্বেও, আচ্ছা আগে সযত্নে বুঝিতে হইবে প্রতিকার করিবার শক্তি আমাদের আছে কিনা। শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকার চেষ্টা শূন্য হয়, তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করিতেছি। কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি, তবে আমরা ঠিক উহার বিপরীত আচরণই করিতেছি। প্রেম নয়, উল্টোটা করছি, বিদ্বেষ। সেটা বুঝতে হবে, নিজেকে বিচার করে এগো। আধ্যাত্মিকতা এই সব স্টেপ আছে। ব্রহ্মচারী সে ভিক্ষা চেয়ে খাবে, কিন্তু গৃহী ভিক্ষা চাইবে না। গৃহী ভিক্ষা চাইলে চড় মারতে হবে, তাকে দণ্ড দেওয়ার কথা আছে আমাদের সাথে। আবার সন্ন্যাসী যদি টাকা রোজগার করে,
এখান ওখান গিয়ে টাকার ধান্দায় আমি এক সন্ন্যাসীকে দেখেছি, নাম করবো না, কবে সে স্কুল টিচার ছিল, সে এরকম বার করেছে পেনশন, তার নাম পেনশন বার করে 8,000 টাকা, আমি অনেকদিন আগের কথা বলছি, 10-15 বছর আগে 8,000 টাকা পেনশন নিতে যেত সন্ন্যাসী হয়ে। এটা একদম ঠিক না। সন্ন্যাসী ধর্ম বিরোধী এটা কিন্তু। টাকা তুমি নিয়ে করো, তুমি তো ভিক্ষা নিয়ে জীবন যাপন করবে, তোকে স্বেচ্ছায় আমাদের দেখুক। আমি তো কলেজে পড়াতে যেতাম, কত টাকা যে দিতে আসতো, আমরা টাকা নেবো না, আমার শুধু গাড়ির তেলের ভাড়াটা দিয়ে দিই, তেলের ভাড়াটা দরকার দেওয়া, ওটা আমি কোথেকে পাবো তেলের ভাড়া। তখন একদিন প্রিন্সিপাল মহারাজ আমায় ডেকে বলছেন, আমরা তো নিয়ে পরের কাজে লাগাবেন, তাও আমি এটা করতে পারছি না। যাক, আপনি আপনার নীতি নিয়ে চলেন। এত টাকা দিচ্ছিল যে ভাবার বাইরে, মানে দিতে আসছিল। এইটা একটা ক্লাস নিয়েছেন 500 টাকা, 600 টাকা, 800 টাকা দিচ্ছে। একটা 3টে ক্লাস নিলে গাড়ি ভাড়া 1,500 ক্লাস, ওইটা না এই টাকা আমি নেব না। এই এত বছরে কম ছেলে মেয়ে পড়েছে আমার কাছে, কারোর কাছে টাকা নিয়েছি? এমনকি আমি বলে রেখেছি, আশ্রম জোর করে কোথাও ডোনেশন চাইবে না, স্বেচ্ছায় যদি কেউ দেয় তার উপর চলবে। কারণ ভগবানকে লাভ উদ্দেশ্য আমাদের, আশ্রম করা নয়, এটা মাথায় থাকে জানি। এবারে যদি পত্রিকাটা দেখে থাকেন, পত্রিকার সম্পাদকীয়টা দেখবেন, লিখেছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ অর্গানাইজেশন গুলোর কিরম হওয়া উচিত। শুধু এই আশ্রমের এই নিয়মগুলো মেনে চললে সে মুক্তির দিকে এগিয়ে যাবে, এমন নিয়মগুলো করা হয়েছে। আমাকে আগে অনেকে বলতো, তাহলে আপনার অনুষ্ঠানটা কি করে হবে না? অনুষ্ঠান যে হতেই হবে এর কি মানে আছে? যে ওই উৎসবটা আমায় করতেই হবে এর কোন মানে আছে নাকি? আমাদের নীতিটাই বড় হবে।